হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো গেস করেই ফেলেছো। আর তাছাড়া আমি কিছুদিন আগে শর্টস ভিডিও পোস্ট করেছিলাম। তো তোমাদের সাথে আজকে অনেক কিছু আমি শেয়ার করব। তো এখন সকালবেলা প্রথমে একটুখানি চা খেয়ে নিচ্ছি। আর চায়ের সাথে দেখো দু ধরনের বিস্কিট আমি খাচ্ছি। আমাকে মা বললো যে একটুখানি চা খেতে, চা আর বিস্কিট খেতে। আর ঠাকুরমশাইও বলে দিয়েছিল, কারণ খালি পেটে তো অনেকক্ষণ থাকা যায় না প্রেগনেন্সিতে, সেই জন্য তো আমি চা আর বিস্কিট খেয়েছিলাম এই দিন। আর দুধ চাই খেয়েছি, যদিও প্রেগনেন্সিতে চা মানে খুব যে বেশি খেয়েছি এমন কিন্তু না। তবে যেহেতু আজকে মানে অনেকক্ষণ উপোস থাকতে হবে, অনেকক্ষণ না কিছুক্ষণই, তো খেয়েছিলাম চাটা। আর তারপরে এই যে দেখো এই নতুন শাড়িটা, নতুন সায়া ব্লাউজ, এগুলো কিন্তু সব কিছু পরে আমাদেরকে ওই পঞ্চামৃত সাধের অনুষ্ঠানে নারায়ণ ঠাকুর আসবে, সেখানে বসতে হবে। তো সেইগুলোই আমি পরবো, এইগুলো মা আমাকে দিল, তো এইগুলো এখন পরে নিচ্ছি। আর আমাকে না আমার শাশুড়ি মাও বলেছিল যে পঞ্চামৃত আমার শ্বশুরবাড়িতেও আছে, তো ওখানে যাওয়ার জন্য, যেহেতু আমাদের বাড়িতে আছে, তারপরে আমি বলেছিলাম যে এখানে কি আমি খেতে পারি, তো তারপরে বলেছিল যে হ্যাঁ, তো যে কোনো একটা জায়গাতে খেয়ে নিলেই হবে। এখানেই মানে বাড়িতেই মা সব কিছুর আয়োজন করেছে। হচ্ছে মানে আমি এখানেই, আমাদের এখানে কি কি নিয়ম আছে, কি কি রিচুয়াল আছে, এই দিন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর পুজোটা হতে কিন্তু খুব বেশি দেরি হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছিলো, ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে এসেছিলো। তো তোমাদের সামনে একদম রেডি হয়ে তারপর আসছি। তো দেখো এখন আমি ফটাফট করে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার ফুল লুকস, একদম সিম্পল সেজেছি, হালকা করে একটুখানি লিপস্টিক পরেছি আর একটা টিপ পরেছি। আর সাথে কিন্তু গলায় আমার যে হারটা আছে সেটা পরেছি, মানে সোনা গয়না একটুখানি না পরলে কেমনই লাগে মানে এরকম স্পেশাল দিনগুলোতে। আর হাতে পরেছিলাম আমার একটা বালা, সেটাই। তো এইভাবেই আমি সেজেছি দেখো। আর এখানে কিন্তু এই যে দেখো আমার ফুল লুকসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, মানে শাড়িটা পরে কেমন দেখাচ্ছে সেটা বলো আমাকে। প্রথমে ভেবেছিলাম না ওই মানে ৮ পৌরে করে শাড়ি পরবো, কিন্তু সময় হয়ে ওঠেনি, কারণ পুজোটা না 8:30টার সময় হচ্ছিল। তো সেই জন্য না আমার সময় হয়ে ওঠেনি, মানে স্নান টান করে যেহেতু পুজোতে বসতে হয়, সেই জন্যই। তো আমি এখানে নর্মালি শাড়িটা পরে নিয়েছি, কারণ ওই শাড়িটা পরতে ওরকমভাবে মাকে একটু হেল্প লাগে, কিন্তু মা যেহেতু পুজোর কাজে ব্যস্ত ছিল, সেই জন্য আর মাকে ডাকতে পারিনি। তো এখানে তো আমাদের যে ব্রাহ্মণ উনি চলেই এসেছেন, এই যে নারায়ণ পুজো হচ্ছে এখানে, নৈবেদ্য মা সাজিয়ে দিয়েছে। আর পঞ্চামৃতর জন্য এই ঘিয়ের কৌটোটা খুলে নিচ্ছে, বিভিন্ন জিনিস দিয়ে যে পঞ্চামৃতটা বানানো হয় না, সেটাই কিন্তু এখন দাদুভাই বানাচ্ছে। তো এরপরে আমাকে মানে ডেকেছিল পাশে বসার জন্য, পাশে বসিয়ে মানে ঠাকুরের সামনে বসতে হয় আর কি। তো এরপরে হচ্ছে ঠাকুরের সামনে বসে ওই পঞ্চামৃতটা মা আমাকে খাইয়ে দেবে। আর জানো তো এই ব্যাপারটা যেটা হচ্ছে মানে তোমাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতেও আছে, মানে পঞ্চামৃত স্বাদটা 5 মাসে যেটা হয়। তো আমার শাশুড়ি মা বলেছিল যাওয়ার কথা, কিন্তু আমার শরীরটা যেহেতু খারাপ ছিল, সেই জন্য আমি আর যেতে পারিনি। তো আমি এখানেই খেয়ে নিচ্ছি। শাশুড়ি মা বলেছিল যে যেহেতু আমাদের বাড়িতেও এই নিয়মটা আছে, তো মা চাইলে খাইয়ে দিতে পারে। তো এই যে এখানে দেখো বসে পড়েছি। আর এখন কিন্তু আরতি হচ্ছে, আরতিটা হয়ে যাবার পরে আমাকে ওই পঞ্চামৃতটা খাওয়ানো হবে ঠাকুরের সামনে বসেই। তোমাদেরকে যেটা বলছিলাম যে আমি ভেবেছিলাম তো প্রতিটা সময়ের ভিডিও আমি করব, কিন্তু করে উঠতে পারিনি, অনেক ভিডিওই আমি করিনি, তবে যেগুলো করেছি বা যেগুলো করছি সেগুলো তো ওই যে বললাম শেয়ার করবই। কারণ শরীর তো আমার মাঝে মধ্যেই ভীষণই খারাপ হয়ে গেছে প্রেগনেন্সিতে। সেই জন্য মানে কি কি আমার প্রবলেম হয়েছে, কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে না হচ্ছে, সবটাই কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। মানে আমি ভেবেছি যে হ্যাঁ, আমারও মানে আমি যত তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, আমারও মেমারিতে থেকে যাবে এগুলো। তো ভালো লাগবে পরে দেখবো যখন। তো এই যে পুজো হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাকে ওই আরতির তাপটা নিয়ে নিতে বললো, আমি আরতির তাপটা নিয়ে নিলাম আর কি। আর এখন হচ্ছে দেখো মা আমাকে ওই পঞ্চামৃতটা খাইয়ে দিচ্ছে, এই যে একটা নতুন বাটির মধ্যে ওই পঞ্চামৃতটা বানিয়ে দিয়েছে।
যেটা বলল মাকে খাইয়ে দিতে, তো মা আমাকে খাইয়ে দিল আর এরপরে কিন্তু জলও খেয়ে নিচ্ছি। আর এখানে এই যে 5টা ফলও দেওয়া আছে দেখতেই পাচ্ছ, এই 5টা ফল কিন্তু মানে পরে আমি খেয়ে নেব, পুজোরই তো প্রসাদ। আর আমাদের বাড়িতে জানো তো পঞ্চামৃতর দিন মানে স্বাদের ওই যে বললাম না পঞ্চামৃত স্বাদের যেটা নিয়ম, সেটা হচ্ছে আজকে ভাত খাওয়া যায় না। আজকে কিন্তু সারাদিন আমাকে শুকনো খাবার খেয়েই থাকতে হবে। আর সকালে তো তোমরা দেখেইছিলে আমি চা বিস্কিট খেয়েছিলাম, কারণ ওষুধ থাকে। আর সেই জন্যই তো বলে দিয়েছিল ঠাকুরমশাই, আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তো আমি খেয়েছি চা বিস্কিট আর তারপরেই পুজোতে বসেছি। আর এই সময় তো উপোস করে থাকা যায় না বেশিক্ষণ, আর একটু সময় ছাড়া ছাড়া আমার খিদেও পেয়ে যায়, তো সেই জন্য উপোস করিও নি। আর এখন এই যে দেখো মা কিন্তু আমাকে পুজো হয়ে যাবার পরে সমস্ত কিছু একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছে। এই যে এখানে এখানে হচ্ছে মা বানিয়ে দিয়েছে লাচ্ছা পরোটা। আমি বলেছিলাম যে খাবো লাচ্ছা পরোটা আর তার সাথে আলুর দম, আর সাথে তো এখানে দেখো আছে দই, তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের ফল আছে, আর সাথে তো মিষ্টি আছে। এগুলোর আমি ফটো তুলেছি, মানে ভাই তুলে দিয়েছে কী কী খাবার আছে, সামনে থেকে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এই যে সব রকমই তো অল্প অল্প করে মা খেতে বলে দিয়েছিল, যে যা কিছু মিষ্টি আছে বা যা কিছু আছে সবটাই যেন অল্প অল্প করে আমি খাই। আর আমি জানো তো প্রেগনেন্সিতে মিষ্টি একদমই খেতে পারছি না, মানে আমার মিষ্টি খেতে খুব একটা কিন্তু ভালো লাগছে না। যদিও মানে এমনিতে তো আমি মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি, কিন্তু এই সময়টা আমি জানি না কেন আমার মিষ্টি খেতে ভালো লাগছে না। মানে আরও কী কী হচ্ছে না হচ্ছে সবটাই বলছি না, তোমাদেরকে ধীরে ধীরে জানাবো। তো এখন আর কি ওই খেতে হয়, খাচ্ছি, এরকমই একটা ব্যাপার। আর এইখানে তো পরোটা আছে, সব কিছুই আছে, সবটাই আমাকে খেতে হবে। আর লুচি আমি খাইনি, কারণ লুচিটা খেলে না অতিরিক্ত মানে তেল খাওয়া হয়ে যায়, আর একটা কেমন এখন গা গোলানো ভাব তো থাকে সব সময়ই। তো সেই জন্য আমি লুচিটা খাবো না বলেছিলাম, মাকে বলেছিলাম যে লাচ্ছা পরোটা বানিয়ে দিতে। তো এটাই হচ্ছে আমাদের বাড়িতে আজকে হচ্ছে আমার পঞ্চামৃত যে স্বাদ তার খাবার। আর ওই যে বলছিলাম আমাদের বাড়িতে তো আজকে ভাত খাওয়া যায় না, তবে আমি শুনেছি যে আমার শ্বশুরবাড়িতে কিন্তু নিরামিষ ভাত খাওয়া যায়, সেটা বলেছিল আমাকে। তবে আমি ভাতটা আজকে আর খাইনি, মানে আজকে এই শুকনো খাবার এগুলোই খেয়ে থাকবো। আর আমার না দই খেতে তো বেশ পছন্দ, আমি দই খেতে পছন্দ করি। তবে জানি না কোন জায়গা থেকে ভাই আজকে দইটা এনেছিল, আমার খুব একটা খেতে ভালো লাগছিল না। তো এই যে এখানে বিভিন্ন ফটো আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কী কী খাবার ছিল ফল আর মিষ্টিতে, সেটা তো তোমরা দেখেইছো। একটা প্লেটের মধ্যে করে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমি কিন্তু আজকে চিড়ে মুরগি দিয়ে একবার ফলারও করেছিলাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে সেই সময়টাই কোনো ফটো বা ভিডিও তোলা হয়নি। তো সারাটা দিন যেহেতু শুকনো খেয়ে থাকতে হয়, হয়তো এগুলোই খাবো, মানে কখনো মিষ্টি খেয়েছি, কখনো ফল, কখনো ওই যে পরোটা তোমরা তো দেখলেই সেটা। আর সেটা ছাড়াও হচ্ছে কখনো মুড়ি, এগুলো এইসবই খেয়ে আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম, ভীষণ আনন্দের সাথে কাটালাম, ভীষণ স্পেশাল ফিল হচ্ছিল। আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে ভিডিওটা। আর তোমাদের সাথে তো আমি সমস্ত কিছুই শেয়ার করি, তো সেটা শেয়ারও করে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটা ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো, টাটা।